আজকে আমি প্রভা খৈতান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর শো অর্গানাইজ করার জন্য। ছবিটা রিলিজ করে গেছে এবং আমি চেষ্টা করেছি একটা সিনেমার ভাষায় একটা ছবি তৈরি করা, একটা ন্যারেটিভ বলা, এবং এটাতে ইউরোপিয়ান অ্যাক্টররা রয়েছে, ইন্ডিয়া থেকে চিত্রাঙ্গদা নাম করা অ্যাক্ট্রেস, আরও অনেকে আছে, মধ্যপ্রদেশের থিয়েটারের ছেলেমেয়েরা আছে। আমার মনে হয় ত্রিভাষিক ছবি, এটা মানুষ দেখুক, এবং আমি একটা নিজের রুচির মতো ছবি করেছি এবং একটা ভিজুয়াল সেলিব্রেশন ছবিটা, তো সেটা দেখলে খুব ভালো লাগবে। আবার আমি থ্যাঙ্কস জানাই আজকে শো যারা অর্গানাইজ করেছেন। অনেক মানুষ এসছেন, অনেক মননশীল মানুষ এসছেন, বিখ্যাত লেখকরা এসছেন, ফলে আমি সত্যি খুব আনন্দিত। Hi, this is Chitrangada, and I'm here today for the premiere of the film that I've done, Parikrama, which is directed by Gautam Ghosh, and it's a very, very special film. And this is, thank you so much to Prabha Khaitan Foundation for being associated and being part of this and putting this together. And I'm very happy that it's getting the kind of love that it's already getting, and I think more and more people should come and watch Parikrama. আজকে পরিক্রমার স্ক্রিনিং আছে, গৌতমদার ছবি অনেক দিন বাদে, তার সাথে উপরি পাওনা ডেফিনেটলি চিত্রাঙ্গদা সিং আছে, কাজেই আমরা সবাই মুখিয়ে আছি এটা দেখার জন্য। এবং প্রত্যেকের কথা তো বললাম, কিন্তু যার কথা বলা হলো না সেটা হচ্ছে মার্কো সম্বন্ধে। আমরা যারা সিনেমা প্যারাডুসোর ফ্যান, আমাদের সবার একটা এক্সট্রা ইন্টারেস্ট আছে সিনেমা প্যারাডুসোর ওই ছোট্ট তথ্য হচ্ছে মার্কো, কাজেই সেই মার্কো এই ছবিটা কেমন করেছে সেটা দেখার একটা ইন্টারেস্ট তো ডেফিনেটলি আছে। গৌতম দা যখন ছবি করেন সেটা অন্য ধাঁচের হবে, সেটাই কিন্তু আমাদের এক্সপেকটেশন। গৌতম দা গড়পড়তা ছবি করেন না, উনি বছরে 4টে ছবি করেন না, উনি ভেবে চিন্তে সময় নিয়ে ছবি করেন এবং সেই ছবিটার মধ্যে একটা ইউনিকনেস আছে। সেই ছবিটা হয়তো একের পর এক 200টা হলে আজকে রিলিজ করছে, এটা আমাদের কাছে একটা বড় বার্তা এনে দেয় যে এইরকম ছবিকেও তার ডিস্ট্রিবিউটার, তার প্রডিউসার লোকের কাছে পৌঁছে দিচ্ছে। কারণ বহু ক্ষেত্রেই ভালো ছবি ঠিক জায়গায় পৌঁছয়। আর আমি এই ছবিটি দেখেছি অলরেডি আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, এবং ছবিটির মধ্যে যে গৌতম দার যে এসেন্স ছবির যেটা আমরা দেখি, তার প্যানোরামিক যে ভিজুয়ালস, তার যে ভিতরের নুয়ান্সেস, সিনেম্যাটিক নুয়ান্সেস, এবং এটা ট্রুলি একটা আন্তর্জাতিক সিনেমা, আন্তর্জাতিক মানের সিনেমা। ছবির ভাষা, ছবির দর্শন ছুঁয়ে যাবার মতো। অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট বার্তা রয়েছে ছবিটার মাধ্যমে, খুব সাটলি সেটা রয়েছে, সেটা দেখতে হবে আপনাদের সকলকে। ছবিটা গতকাল মুক্তি পেয়েছে, গোটা ভারতবর্ষে মুক্তি পেয়েছে, ইন্টারন্যাশনাল রিলিজ করেছে পরিক্রমা। প্লিজ আপনারা থিয়েটারে গিয়ে ছবিটা দেখুন।
ঘোষের ছবি, গৌতম দার ছবি দেখার জন্য ছোটবেলা থেকে মুখিয়ে থাকতাম। গৌতম দার ছবির মধ্যে এমন একটা বিষয় আছে, শুধু তো গল্প বলা নয়, ওর মধ্যে একটা ভীষণ ডকুমেন্টেশন আছে। ভীষণ আমাকে ভীষণ ছবিটাকে সত্যি করে তোলে। এটা একটা অদ্ভুত জার্নি যেটা দেখতে পেলাম, এবং এই বাচ্চাটি যে কি অপূর্ব, ও বাচ্চাটার নাম দিয়ে যে আমরা যে জার্নিটা, যে যাত্রাটা করলাম, সেটা এতটা মনের ক্ষেত্রে নাড়া দেয়। এই ছবিটা গৌতম দাকে আমি বলবো যে গৌতম দা আর যেন এত বছর না লাগায়। গৌতম দার ছবি সমৃদ্ধ করে, গৌতম দার ছবি নিয়ে অনেক দিন থাকা যায়, বাড়িতে ফেরা যায়। ভেরি ভেরি নাইস ফিল্ম, এবং এই ছবিটা সকলের দেখা উচিত। মানে আমরা এরকম ধরনের ছবি চক্করে দেখতে পাই। পরিক্রমা সবে দেখে বেরোলাম, এবং অসাধারণ একটা ছবি। মানে যত বলি তত কম হবে, কারণ এরম ধরনের ছবি আমরা কলকাতার সিনেমা হলে আমরা খুব কম দেখতে পাই। এটা যেহেতু কলকাতায় রিলিজ করেছে ইন্দো ইটালিয়ান ছবির সত্ত্বেও, আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত, এবং এরম ধরনের ছবিকে সাপোর্ট করা উচিত। আরো এরম ধরনের ছবি বানানো উচিত, কারণ ছবি বা যে কোনো আর্ট ফর্ম মানেই আমরা বুঝি যে নিজেদের কথা বা সোশ্যাল মেসেজ বা শুধু এন্টারটেনমেন্টের বাইরে বেরিয়েও দর্শকদের কিছু বলা। পরিক্রমা এবং গৌতম স্যার আরো বিভিন্ন নানান যে ছবিগুলো করেন, বানান, তার মাধ্যমে তিনি সেটাই বলতে চান। পার হোক, সচিব হোক, দেখা হোক। পরিক্রমাও এমন একটি ছবি যেটা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস বা ভীষণ বড় মেসেজ দেয়, এবং এমন একটা গল্প যেটা আমরা দেখতে পাচ্ছি না। ফলে আমার মনে হয় পরিক্রমা সবার দেখা উচিত। এত বড় ক্যানভাসে একটা ছবি, এত অসাধারণ সিনেমাটোগ্রাফি, প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা ডায়ালগস, প্রত্যেকটা মানে চরিত্রের মুখগুলো যেন কিছু বলে দিচ্ছে, তাদের চোখ বলে দিচ্ছে। ফলে গৌতম স্যারের মানে সান্নিধ্যে থাকা তো অবশ্যই একটা বড় ব্যাপার, স্যারের ছবি দেখাটাও একটা বড় ব্যাপার, এবং আমি রিকোয়েস্ট করবো সবাইকে যাতে আপনারা এই ছবিটা দেখেন। জানি আপনাদের সবার ভালো লাগবে।